আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখন তো শীতের সময় শীতের সকল সবজিই পাওয়া যাচ্ছে। আজকে শীতের কিছু সবজি দিয়ে আমি নদীর মাছ রান্না করব। এখানে আমি অনেক সবজি নিয়েছি, তো চলেন দেখাই। শসা, শালগম, বরবটি, কালো বেগুন, সাদা বেগুন, ফুলকপি, সিম, টমেটো। আজকে অনেকগুলো সবজি, এগুলো আমি কেটে পরিষ্কার পানি দিয়ে এখন ধুয়ে নেব। সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজের পাতা, রসুনের পাতা কুচি করে নেব। রান্নার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি। সবজিগুলো বেশ অনেকবার ধুবো, 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখন উঠিয়ে নেব। সবজিগুলো ধোয়া শেষ, এখন এক পাশে রেখে দেব। এই যে দেখেন নদীর মাছ, এই মাছগুলো আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নেব। এখানে অনেক ধরনের মাছ রয়েছে, যেমন বোয়াল মাছ, আইড় মাছ, পাবদা মাছ, ট্যাংরা, পুঁটি, অনেক রকমের মাছ দিয়ে অনেক রকমের সবজি দিয়ে আজকে রান্না করব। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি ভালো করে ভেজে নেব। এগুলো তেলে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব গুঁড়া মশলা। প্রথমেই দিব মরিচের গুঁড়া, সজের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, সাথে পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে। মশলাটা যখন ফুটে যাবে তখন আমি এর মধ্যে মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে মশলার সাথে বেশ অনেকক্ষণ ভালো করে কষাতে হবে। মাছ দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে দেব। মাছ কষানো শেষ, এখন আমি মাছগুলো একটি থালায় উঠিয়ে নেব। এই পাঁচমেশালি মাছ কিন্তু শীতের সবজি দিয়ে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি ওই একই মশলায় দিয়ে দিচ্ছি কেটে রাখা সকল সবজিগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ পানি ছাড়াই রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পর পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার আগে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মাছ এবং সবজি কিছুক্ষণ রান্না করার পর এবার পানি দিয়ে ভালো করে রান্না করে নেব। সাথে কাঁচা টমেটো এবং পাকা টমেটো কেটে দিয়ে দেব। পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। লবণ একটু কম হয়েছিল, তাই হালকা লবণ দিলাম, সাথে গরম মশলা। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ। আপনারা চাইলে বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। শীতের সবজি এবং পাঁচমেশালি মাছ, কথাই নেই, খেতে তো খুবই মজা লাগবে। দেখতে যেমন, খেতেও ঠিক তেমনই ছিল। প্রচুর মজা হয়েছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।